আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবারের ২৪ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবারের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আরো জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনার জেলার আগামীকাল বৃহস্পতিবারের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত সবার আগে প্রথম সিটে নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবারের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং বৃহস্পতিবারের ২৪ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়াবিদ জানিয়েছেন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চট্টগ্রাম ও মহেশখালীতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। দুপুরের দিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, বৃহস্পতিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের আকাশ সন্ধ্যার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল, সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের সবকয়টি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার শেষ রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবারে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।